প্রবল ও টানা বৃষ্টিতে ফেনীসহ দেশের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। নদীর পানি বৃদ্ধি ও বাঁধ ভেঙে পড়ার আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। গত ২৪ ঘন্টায় ফেনীতে ৩৪৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে সর্বোচ্চ। এর ফলে পানিতে তলিয়ে গেছে শহরের মূল এলাকা ও প্রধান সড়কগুলো। একজন স্থানীয় বাসিন্দা বলেন, বলতে অনেক ক্ষতি হয়েছে, যেহেতু এটা একটা শহরের মাঝে ছোট দোকান যেগুলো আছে এগুলোর ভিতর না হলে আপনার ২-৩ কোটি টাকার মালামাল থাকতে পারে। হ্যাঁ, জুয়েলারি দোকান আছে, তারপরে সবুজ দোকান আছে, কাপড়ের দোকান আছে, সবগুলোতে লোকসান হইতেছে। তারপরে বৃষ্টি এখনো হইতেছে, বৃষ্টি থামলে তারপরে বোঝা যাবে যে পানিগুলা কি কমতেছে না বাড়তেছে। তখন বৃষ্টির কারণে পানিটা বাড়তেছে, কমতেছে না। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীর পানি অস্বাভাবিক হারে বাড়তে থাকলে ফুলগাজী, পরশুরাম ও সোনাগাজীর মতো নিম্ন অঞ্চলে নতুন করে প্লাবনের আশঙ্কা রয়েছে। জেলার বেশ কয়েকটি বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে ঢাকায়ও দেখা দিয়েছে চরম ভোগান্তি। রিকশা ও সিএনজি চালিত অটোরিকশায় ভাড়া হঠাৎ করেই অনেক বেড়ে গেছে। অফিস শেষ করে বাসায় ফেরার সময় অনেকে জলাবদ্ধতা ও যানজটে আটকে পড়েন। ফেনীর সেই বাসিন্দা বলেন, আর ক্ষতি হইতেছে, অনেক মানুষের ক্ষতি কষ্ট হইতেছে, দেখতেছেন এপাশেও অনেক মানুষের কষ্ট হইতেছে। বাংলাদেশের মতো একটি নিম্নভূমির ডেল্টা অঞ্চল বরাবরই বন্যাপ্রবণ। তবে সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা সহ শহর অঞ্চলে বন্যা ও জলাবদ্ধতার মাত্রা আরও বেড়েছে। এর পেছনে রয়েছে দ্রুত নগরায়ন, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং আগের চেয়ে তীব্র বর্ষা মৌসুম। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, যেখানে বর্ষা আসলেই বন্যার আশঙ্কা তৈরি হয়। তবে এবারের সমস্যা শুধু গ্রাম নয়, শহরেও। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।